বন্ধুরা, কেমন আছো সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আমি অম্বিকা, আমার স্মাইল অম্বিকা নতুন একটি ঝলমলে ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত। আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো এখন হচ্ছে বাজে ঘড়িতে একদম সকাল ওই 5:30 ঠিক 6:45 মাঝামাঝি এরকমটা হবে। মেয়ে দেখতেই পাচ্ছ, মেয়ের সকালে স্কুলের জন্য ভাত রান্না করছি, সিদ্ধ ভাত। আর মেয়েকে টিফিনে দেবো এই যে ভাজা মানে কুমড়ো আর আলু একটু ভাজা, মানে একদম ঝোল টাইপের নয়, একদম মাখা মাখা, যাতে টিফিনে দিলে আর কি পড়ে না যায়, অসুবিধা যাতে না হয় সেরকম ভাজা টাইপের করে দিচ্ছি। আর করব পরোটা। আর ভাজাটা আগে চাপিয়ে দিই। আর ওইদিকে ভাতটা যে চাপিয়েছি, ভাতটা প্রায় হয়েই গেছে। তো ভাতের মধ্যে সমস্ত যা কিছু সবজি ছিল সবজি দিয়েছি, প্লাস তোমার মসুর ডাল দিয়েছি। তো একসাথে আর কি তোমার করে সিদ্ধ করে রেখে দিলাম। ওটা আর কি মেয়েকে খাবো। আর এখন আমি বানাচ্ছি টিফিনে দেবো, তার জন্য হচ্ছে তোমার পরোটা। তো গতকাল রাত্রেই না আটাটা মেখে রেখেছিলাম। আর আজকে যদি করতাম মেখে, তাহলে অনেকটা মানে লেট হয়ে যেত। আর সকালটা জানো তো আটা মেখে পরোটা করতে গেলে বা যাই করি না কেন, টিফিন বানাতে গেলে প্রচণ্ড চাপ হয়ে যায়। এক তো রাত্রে মোটামুটি ধরো কিছু না হলেও বেশ ভালোই রাত্রি হয় শুতে। তো তারপর সকালে না আর পেরে উঠি না, আর তাতেই পুরো ক্লান্ত লাগে। তো সেই কারণে রাত্রিবেলাতে আর কি কিছুটা কাজ গুছিয়ে রেখে দিই, যেমন এই আটা মাখা এই ব্যাপারগুলো। আর সকালবেলায় তো সব কিছু একদম টাটকা মানে রেডি করেই ওকে দিই। কোনোটা বাসি খাবার কিচ্ছুই দিই না, কারণ বাচ্চা মানুষ কোনো খাবার খেলে হয়তো বা কিছু হয়ে গেলে অ্যাসিডিটি বা কিছু সমস্যা, সেই কারণে আমি একেবারেই দিই না। যা খাবার করি টাটকা করি। মেয়ের ভাত, সকালের টিফিন মোটামুটি সব এটাই রেডি করে দিলাম। তো এখন আমি আমার জন্য একটু চা বসিয়েছি। আগে চা খাবো, মানে মেয়েকেও খাওয়াবো একসাথে, আর আমিও চা খাবো। আর এই যে দেখতে পাচ্ছ ভাজাটা মানে মোটামুটি রেডি হয়ে গেছে, কমপ্লিট। তো এখন দেবো হচ্ছে মেয়েকে টিফিনে পুরো সাজিয়ে রেডি করে দেবো ওই কুমড়ো আলু ভাজা আর হচ্ছে তোমার পরোটা। মেয়ে কুমড়োটা খেতে পছন্দ করে, কেন কি একটু মিষ্টি হয়। আর আজকে মিষ্টি সন্দেশ কিচ্ছু নেই, সেই কারণে একদম শুধুই দিতে হলো, কিছু করার নেই। আর ওয়াটার বোতলে একবারে জল ভরে রেডি করে দিলাম। আর মেয়ের ভাতের একটু ওপরে ওই তোমার একটু বাটার দিয়ে দিলাম, আর একটু সাথে কাগজি লেবু। মেয়ে কাগজি লেবু খেতে একটু পছন্দ করে, তো সেই কারণে আমি সকালে দিলাম। আর আমার জন্য চা রেডি করে নিয়েছি, একটু লাল চা, সাথে হচ্ছে 2টো বিস্কিট। এখন এবার ঘরের মধ্যে নিয়ে যাচ্ছি, বিছানার উপর বসাবো। তো তারপর আর কি একসাথে মিলে খাওয়াবো, মেয়েকে খাওয়াবো আর সাথে আমিও চাটা খাবো। আগে আমি চাটা খেয়ে নিচ্ছি, মেয়ের ভাত রেখে দিলাম, মেয়েকেও আর কি খাইয়ে দেবো। মেয়ে এখন একটু সকালটা ওই বই টইগুলো চেক করছে, দেখছে। তো আমি ওটাই বলছিলাম যে ঠিকঠাক মতো দেখে নাও, যাতে ভুল টুল না হয় আর কি রুটিনের বই টইগুলো। তো সেগুলোই আর কি চেক করছে, দেখছে। আর আমি একদিকে চাটা খেয়ে নিচ্ছি, মানে চা খাচ্ছি সাথে, আর মেয়েকে না এবার ভাতটা খাইয়ে দেবো। আর সকালে এই ভাতটা না খাওয়ালে বড় নিশ্চিন্ত লাগে না, মানে এই যে খাইয়ে দিলাম এবার মনে হয় যেন নিশ্চিন্ত। আর সকালে জানো তো প্রচণ্ড ক্লান্ত লাগছিল, মানে ঘুমটা মনে হচ্ছে যেন ভাঙছেই না, এরকম অবস্থা লাগছে। সকালটা একদমই সাথ দেয় না, কিন্তু কি করব। তবে কি বলো তো, স্কুল থাকলে না প্রচণ্ড তাড়াতাড়ি কাজকর্ম সব কিছু হয়ে যায়। এই যে সকাল ওটা হয়, আর আমি না সকালে উঠে একটা সেকেন্ডও বসে থাকি না, মানে এক টানা এক নাগাড়ে লাগাতার কাজ করে যাই। মানে বসলেই কি বলতো প্রচুর দেরি হয়ে যাবে, আর ওইদিকে কোনো টাইম পাবো না, নিজের জন্য একটু রেস্টও হবে না, কিচ্ছু না। তো সেই কারণে আমি সকালে উঠে একদম ঝটপট একদম জোরতোর করে কাজে শুরু করে দিই। আমার টার্গেটই থাকে যাতে আমার 11টার মধ্যে পুরো টোটাল সমস্ত স্নান পুজো সব কমপ্লিট হয়ে যায়। তো সেই রকমই আর কি করার চেষ্টা করি। মেয়েকে এই যে ভাতটা খাওয়াচ্ছি, আর মেয়ে এদিকে বকবক করে বকছে, আর আমি ওর কথা শুনছি, সাথে আমিও ওর সাথে বকছি, এই রকমটা। মেয়েকে মোটামুটি রেডি করে দিয়েছি বলতে, ও নিজেই জামা প্যান্ট এগুলো তো পরতে পারে, আর মোজাও পরতে পারে, সবই পরতে পারে, শুধু চুলটা বেঁধে দিতে হবে। আর খাইয়েটা সকালে দিতে হয়, কেননা সকালটা যদি ওকে আমি না খাইয়ে দিই তাহলে প্রচুর লেট হয়ে যায়, আর ও নিজে খেলে প্রচুর স্লো খায়। তো সেই কারণে আমাকে ওকে খাইয়ে দিতে হয়। যেমন যেদিন ওর বাবা থাকে সেদিন তো ও খাইয়ে দেয়, আমার একটু মানে আমি আর করি না। আর যেদিন মানে আমি থাকি আর কি, সেদিন আমি আর কি খাইয়ে দিই। আর এখন না চুলটাও বেঁধে দিচ্ছি। আর ওই যে বললাম, নিজে চুল যেহেতু বাঁধতে পারে না, মানে ঘরে থাকার মতোটা পারে, কিন্তু স্কুলে এলে যে একটা পুরো নিট অ্যান্ড ক্লিন এই ব্যাপারটা তো পারে না। তো সেই কারণে আমাকে বেঁধে দিতে হয়। আর ওর চুল তো কার্লি, সেই কারণে একদম ভালো করে যে বাঁধা এই ব্যাপারটা একদমই পারে না। তো সেই কারণে আমি আর কি ভালো করে সুন্দর করে বেঁধে দিচ্ছি। আর আজকে ওকে ওই চুল বাঁধতে বলছিলাম যে আজকে এসে চুলটা ভেজাবার আর দরকার নেই, মানে স্নান যখন করবে আর কি চুলে যেন জল না দেয়। কেননা জানো তো ওর এমনি চুলটা প্রচণ্ড মোটা, আর
মানে আসে তো 2টোর পর, তো সেই কারণে তারপর ওই অত বেলার মধ্যে স্নান করে না চুলটা শুকাতে চায় না, কারণ বিকেলে কিছু না কিছু ক্লাস থাকে, শুকাতে চায় না, তো সেই কারণে বললাম। আর এখন তো বর্ষার সিজন, মানে এই রোদ এই বৃষ্টি, বর্ষা ঠিক নয়, তো যাই হোক এখন তো ওয়েদারটা এইরকমই হচ্ছে, মানে কখনো বৃষ্টি কখনো প্রচণ্ড রোদ, তো সেই কারণে আমি আর কি ওকে একদিন করে বানা করি, মানে যেদিন বিকেলে এমন এমন ক্লাস থাকে সেদিনের জন্যই আর কি মানা করি। তো যাই হোক, মেয়ের চুল বাঁধাটা মোটামুটি প্রায় কমপ্লিট। আর আমি না একদিকে ঘড়ি দেখছি, তো ঘড়িতে দেখলাম যে না মোটামুটি ঠিকই আছে, সবে এই 7টা বাজছে। তো যাই হোক মেয়েকে তো স্কুলে পাঠিয়ে দিলাম, এবার আমি না চলে এসেছি একদম রান্নার কাজে, মানে লেগে পড়েছে, আর একটুও কিন্তু বসিনি। আর এই যে মাছগুলো দেখতো এগুলো কিন্তু ভাজা মাছ, মানে মায়ের কাছ থেকে যে মা পাঠিয়েছিল, তো এগুলো মা ভেজেই পাঠিয়েছিল, তো আমি আর একবার মানে রান্নার জন্য একটু জাস্ট গরম করে নিলাম, তো এবার মাছের ঝোলটা চাপিয়ে দেবো। আর ওদিকে ভাতটাও কিন্তু বসিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো মাছের ঝোল কিন্তু কষা হয়ে গেছে, মানে আজকে মাছের ঝোলটা করব আলু আর সাথে দিয়েছি কচু আর টমেটো পেঁয়াজ রসুন যেগুলো থাকে ওইগুলোই, ব্যাস একদম সিম্পল। আমাদের মশলাপাতি একদম কম খাই আমরা, মানে একদম রিচ খাবার আমাদের খুবই কম, তাও না আমার প্রচণ্ড অসুবিধা হয়ে যায়, রিচ তো একেবারেই খাই না, কিন্তু তাও আমার অনেক রকম সমস্যা দেখা যায়। যাই হোক কিছু করার নেই। আর মাছের ঝোলটা না হয়ে গেল, এবার দেখতে পাচ্ছ শাকটা করব। শাকটাই তোমার শুকনো লঙ্কা আর হচ্ছে রসুন ফোড়ন দিলাম আর কলমি শাক, আর আমার মেয়ে কলমি শাক খেতে বেশ পছন্দই করে, আর আমারও না ভীষণ ভালো লাগে কলমি শাক। আর ভাতের প্রথমে দেখবে শাকটা খেতে না বেশ ভালো লাগে, যে কোনো সিদ্ধ বা ভাজা বা শাক এই ব্যাপারটা বেশ ভালো লাগে, তো সেই কারণে শাকটা মানে যখনই তোমাদের দাদাভাই বাজার থেকে আসুক না কেন শাকটা 2-3 রকম নিয়ে এসে রেখে দেয়, যাতে ওই প্লাস্টিকের মধ্যে একদম পেঁচিয়ে রেডি করে রেখে দিই, তাহলে যেদিন রান্না করি শুধুমাত্র জাস্ট ধুয়ে নিয়ে রান্না করে নিই, তাহলে আমারও সুবিধা হয়, কাজটাও একটু এগিয়ে থাকে আর শাকটাও খাওয়া হয় এরকমটা। আর এই যে দেখো রান্নাঘরের দিকে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, মানে রান্নার দিকটা হয়ে গেছে, মোছামুছি ধোয়াধুয়ি হয়নি। আর বিছানাগুলো না গুছিয়ে নিলাম, 2টো রুমেরই বিছানা গুছিয়ে নিয়েছি, তবে সবটা তোমাদের সাথে শেয়ার করলাম না, তো রোজকার এই একই ব্যাপার তো ওই জন্য আর করলাম না। আর এদিকে চলে এসেছি বাসনগুলো ধুয়ে নিতে, বাসনগুলো না ধোয়া মোটামুটি সমস্ত কমপ্লিট হয়ে গেছে, তো এবার গ্যাসটা মুছে নেবো। আর এখন হচ্ছে বাজে ঘড়িতে ওই তোমার 9:40 এইরকম নাগাদ হবে, মানে 9:30 থেকে একটু বেশি হবে। তো আমার রান্না বান্না সমস্ত কমপ্লিট হয়ে গেলো, আমি কিন্তু এখনও টিফিন খাইনি, তো আগে খেয়ে নেবো, গ্যাস ট্যাসটাকে পুরো মুছিয়ে নিই, তারপর কিন্তু আমি স্নানে যাব, স্নান করে তারপর আর কি পুজো টুজো দেবো। আর আমি না প্রত্যেক দিন মানে যে সকালের যে পুজো বলতে পারো, মানে স্নান করে যে পুজোটা দেওয়া হয়, আমি কিন্তু খাবার খেয়ে নিয়েই দিই, কারণ কি আমার খালি পেটে থাকাটা একেবারেই উচিত হয় না, মানে চলে না শরীরের জন্য, তো সেই কারণে আমাকে খেয়ে নিতেই হয়, কিছু করার থাকে না। আর এদিকে দেখো আমার ওইদিকে সব কাজ হয়ে গেছে, পাপোশগুলো না যে গতকাল কেচেছিলাম আজকেও ভালো করে রৌদ্র দিয়েছিলাম, তো এগুলো সব শুকিয়ে গেছে সুন্দর করে, এগুলো সব মিলে দিলাম আর কি, জায়গায় জায়গায় দিয়ে দিচ্ছি যেখানে যা থাকে। তো তারপর আমি না নিজে একদম পুরো ফ্রেশ হয়ে গেছি, চান টান করে নিয়ে একদম রেডি হয়ে বসে গেছি পুজোয়। আর এই যে সকালে পুজোটা করলাম, এইবার যেন মনে হচ্ছে অনেকটা কাজ হালকা, এতক্ষণে মনে হচ্ছে একটু শান্তি একটু রিল্যাক্স। আর কি বলো তো পুজোটা হয়ে গেলে মনে হয় না এতক্ষণে আমার সমস্ত কাজ কমপ্লিট হলো, যতক্ষণ না পুজোটা দিই ততক্ষণ মনে হয় না আমার এখনও প্রচুর কাজ বাকি আছে, এই রকমটা মনে হয়। তো যাই হোক আমার পুজো টুজো দেওয়া মোটামুটি সমস্ত কমপ্লিট হয়ে যাবে। আর তো বন্ধুরা চলো আজকে ভিডিওটা না একদম বেশি বড় করব না, কারণ এখন হচ্ছে বাজে, কারণ নয় এখন হচ্ছে বাজে ঘড়িতে ওই তোমার 11:45 এরকম নাগাদ হবে, বা 11টাই ধরো এরকম হবে। তো আমার কিছু কাজ আছে এডিটিংয়ে, সেইগুলোও আমি কমপ্লিট করতে মানে করবো আর কি। আর তোমরা যে এখন এই এত সুন্দর ভিডিওটা দেখছো, তো এই ভিডিওটার জন্য এখন এডিটিংয়ের প্রয়োজন আছে, তো সেগুলো আমি করব। আর আমি না একবারে বসে এডিটিং পুরো কমপ্লিট করি না, কারণ কি আমার চোখে প্রচণ্ড প্রেশার পড়ে, ওই যে চোখের যে মোবাইলে যে ফ্ল্যাশটা থাকে না, তো তার জন্য প্রচণ্ড আমার প্রেশার পড়ে, লাইটিংটা না একদম আমার ভালো লাগে না, প্রচণ্ড মাথা টাথা ব্যথা করে, চোখের তলায় একটা কেমন ডার্ক স্পট পড়ে যায়, তো সেই কারণে আমি আর করি না। আর এখন না ঠাকুরের দিয়েছি একটু কর্পূর, আর মাঝে মাঝে আমি এটা দিতে থাকি আর কি দিই। তো যাই হোক দেখো আমার পুজো টুজো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আমাদের দুপুরে রান্না, শাক ভাজা আর হচ্ছে ওল সিদ্ধ দিয়েছিলাম, আর হচ্ছে প্লেন মাছের ঝোল। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমার পাশে থেকো। চলো টাটা বাই।